হ্যালো বন্ধুরা, আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসছি। এই ভিডিওতে আমি আপনাকে এমন একটি অ্যাপের কথা বলবো, যে অ্যাপটিতে আপনি সম্পূর্ণ ফিচার গুলো ফ্রিতে ইউজ করতে পারবেন। আপনি হয়তো ক্যাপকাট, ক্যানভা, ভিএনএফ, কাইন মাস্টার এসব অ্যাপ দিয়ে কিন্তু আপনি ভিডিও এডিটিং করেন। কিন্তু এইসব অ্যাপগুলো ভালো ভালো ফিচার গুলো আপনি ইউজ করতে চাইলে তাহলে আপনি কিন্তু ইউজ করতে পারবেন না। কিন্তু টাকা দেওয়ার পরে কিন্তু আপনি এসব ফিচার গুলো ইউজ করতে পারবেন। কিন্তু এই অ্যাপটি কেওয়াই কার্ড, এই অ্যাপটিতে সম্পূর্ণ ফ্রিতে ইউজ করতে পারবে। এখানে আপনাকে 1 টাকাও দিতে হবে না। আজ আমি আপনাকে প্র্যাকটিক্যাল ভিডিও এডিটিং করে দেখাবো। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ এই ভিডিওতে আমি এমন কিছু ফিচার দেখাবো যেগুলো ফিচার ক্যাপকাট, ক্যানভা বা ভিএন অ্যাপেতে নাই। তাই ভিডিওটি কেটে কেটে না দেখে সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করি। শুরু করার আগে আপনাকে ছোট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর আগে থেকে যদি সাবস্ক্রাইব করে রাখছেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। ওয়াই কার্ড দিয়ে কিভাবে ভিডিও এডিটিং করবে, চলুন শুরু করি। প্রথমে আপনাকে কেওয়াই প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে। প্লে স্টোর, এখানে সার্চ করুন কেওয়াই কার্ড। সার্চ করার পরে এখানে আমি আগে থেকে ইনস্টল করে নিচ্ছি। আপনি যদি আগে থেকে ইনস্টল করার নাই তাহলে আপনি এখান থেকে ইনস্টল করে নেবেন। আর যদি ইনস্টল করার পর আপডেট চান তাহলে আপনি আপডেটটা করে নেবেন। এখন ডাইরেক্ট হোম পেজে চলে যাব। কেওয়াই কার্ড অ্যাপে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আছে নিউ এডিটিং। এখানে অনেক অপশন আছে, ক্যামেরা, ম্যাটেরিয়াল, বিউটি, অ্যানিমেশন, ফিল্টার, নয়েজ, ট্রানজাকশন, স্টেবলিশ, স্পিড, ফটো এডিট। এসব আপনি এডিটিং করার সময় আপনি এসব ইউজ করতে পারবেন। তো নিউ এডিটিং অর্থাৎ প্লাস অপশনে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আপনি যদি আপনার ভিডিও থাকে তাহলে আপনি ভিডিও নেবেন। আমি যেহেতু ফটো দিয়ে ভিডিও বানাবো, এখানে আমি আগে থেকে ফটো ডাউনলোড করে রাখছি। যে আপনি চাইলে ফটো দিয়েও ভিডিও এডিট করতে পারেন, বা আপনার যদি ভিডিও আগে থেকে শুট করে রাখছেন তাহলে আপনি এখানে সেই ভিডিওটা ক্লিক করে নেবেন। আমি ফটো আগে থেকে ডাউনলোড করে রাখছি, যেহেতু এখানে আমি ডাইরেক্ট ফটোগুলো সিলেক্ট করে নিছি। আপনি এইভাবে ফটোগুলো সিলেক্ট করে নেবেন। আমি সিরিয়াল বাই সিরিয়াল ফটোগুলো সিলেক্ট করে নিচ্ছি এখান থেকে। অর্থাৎ আমি 26টা ফটো এখানে আমি আগে থেকেই ডাউনলোড করে রাখছি। এই 26টা ফটো দিয়ে আমি একটা ভিডিও বানাবো, ফেসলেস ভিডিও বানাবো। তার জন্য এখানে ডাইরেক্ট আপনি ডন এখানে ক্লিক করুন। ক্লিক করার পরে এখানে কিন্তু ডাইরেক্ট ফটোগুলো চলে আসবে। এখানে ফটোগুলো ডাইরেক্ট চলে আসছে। এখানে আসার পর আপনাকে প্রথমে যে কাজটা করতে হবে, এখানে রেশো সিলেক্ট করতে হবে। রেশোর জন্য আপনাকে এখানে লেখা আছে রেশো। রেশো অপশনে যাবেন। রেশো ক্লিক করার পর এখানে অনেক রেশো আছে, ফেসবুকের আছে, ইউটিউবের আছে। আপনি যদি ইউটিউব লং ভিডিও বানান 16:9, আর যদি শর্ট ভিডিও বানান তাহলে আপনি 9:16। আমি যেহেতু লং ভিডিও বানাবো সেই কারণে আমি 16:9 সিলেক্ট করছি। এখানে করার পর এখানে লেখা আছে, এখানে আরেকটা সুবিধা, ভালো সুবিধা আছে, দেখেন অ্যাপ্লাই অল। আপনি এক ফটোতে ক্লিক করলে আপনার সবগুলো ফটোতেই এই রেশোটা লেগে যাবে। প্যাটার্ন ইনফরমেশন, প্যাটার্ন মানে আপনি এখানে আপনার ব্যাকগ্রাউন্ড গুলো সিলেক্ট করে নিতে পারবেন। আপনি বহুত ব্যাকগ্রাউন্ড আছে, আপনি চাইলে এখান থেকে ব্যাকগ্রাউন্ড দিয়েও আপনি ভিডিও এডিট করতে পারেন। ব্যাকগ্রাউন্ড দিয়েও আপনি ভিডিও এডিট করতে পারেন। আপনার যদি কোনো ব্যাকগ্রাউন্ডের দরকার হয় এখান থেকে আপনি ব্যাকগ্রাউন্ড নিয়ে, বহুতগুলো ব্যাকগ্রাউন্ড আছে, এই ব্যাকগ্রাউন্ড গুলো নিয়ে আপনি ভিডিও এডিট করতে পারেন। তো আমি ব্যাকগ্রাউন্ড নিব না, আমি আগে থেকে ফটোগুলো যেহেতু ডাউনলোড করে রাখছি তো আমার ব্যাকগ্রাউন্ডের দরকার নেই। আমি অডিও সিলেক্ট করব। অডিও সিলেক্ট করার জন্য এখানে আমি তো ফটোগুলো সিলেক্ট করে নিয়েছি। এখানে এখানে আপনার প্রয়োজন হবো আপনার ভয়েস। আমি আগে থেকে একটা ভয়েস ডাউনলোড করে রাখছি। আপনি যদি আপনার ভয়েস আছে তাহলে আপনি এখানে ডাইরেক্ট আপনার ভয়েসটা এখানে নিয়ে আসতে পারেন। ভয়েস নিয়ে আসার জন্য আপনাকে এখানে লেখা আছে এড অডিও, এখানে ক্লিক করতে হবে আপনাকে। এখানে ক্লিক করার পর এখানে অনেক অপশন আছে, রিকমেন্ডেড, রিসেন্টলি ইউজ, ফরএডস, এক্সট্রা ফ্রম ভিডিও। আপনি আপনার ভিডিও এক্সট্রা অডিও বানিয়ে আপনার ফটোতে ইউজ করতে পারেন। অডিও সেই ভিডিওটা এডিটিং করা ভালো হয়নি, সেটা আপনি চেঞ্জ করে আপনার অডিওটা ব্ল্যাক করে তো অন্য একটা ভিডিও সেই অডিওটা লাগাবে। তার জন্য আপনাকে ডাইরেক্ট এক্সট্রা অডিও ফ্রম ভিডিও
এখানে ডাইরেক্ট ক্লিক করলে আপনার ভিডিও থেকে অডিওটা এক্সট্রা হয়ে যাবে। এখানে আমি আমার যেহেতু একটা ভিডিও আছে, আমি সেখান থেকে এক্সট্রা করব। এক্সট্রা করার জন্য এখানে ডাইরেক্ট লেখা আছে এক্সট্রা সাউন্ড ফ্রম ভিডিও, এখানে ক্লিক করব। আমি ক্লিক করার পর আমার এই ভিডিওটার আমি সাউন্ড দেব। এবং এখানে ক্লিক করার পরে কিন্তু আমার অডিওটা এখানে চলে এসেছে। এখন অডিওটা আমি চাইলে, অডিওটার সাউন্ড কম হয়েছে, সাউন্ড বাড়ানোর জন্য আমি এখানে ডাইরেক্ট ভলিউম অপশন আছে, ভলিউম অপশনে ক্লিক করব। ক্লিক করার পর আপনি চাইলে আপনার অডিও যদি নয়েজ আছে, নয়েজ করতে পারেন। এখানে লেখা আছে ডি নয়েজ অপশনে ক্লিক করব। আপনি চাইলে এখানে আপনার ভয়েসটা অল্প ভলিউম বাড়ায় নিতে পারবেন। এখানে আমি আমার ভয়েসটা অল্প সাউন্ড কম আছে, যেহেতু ভলিউমটা কম আছে, যার জন্য আমি এখানে ভলিউমটা বাড়িয়ে নেব। ভলিউম বাড়ানোর জন্য আমি ডাইরেক্ট ক্লিক করার পর এখানে লেখা আছে অল, অ্যাপ্লাই অল। এখানে অ্যাপ্লাই অল করলে আপনার সবগুলোতে কিন্তু সমান পরিমাণে নয়েজ ডিনয়েজ হয়ে যাবে। এখানে আমি অল অ্যাপ্লাই করলাম, অ্যাপ্লাই অল করলাম, করার পর ডাইরেক্ট এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমার এখানে অডিও এসেছে। এখন ফটোর কালার কিভাবে বাড়াবো? ফটো কালার বাড়ানোর জন্য ফটোতে ক্লিক করুন। ক্লিক করার পর এখানে স্পেল, আপনি চাইলে যে আপনার বেকার অংশখানি, ধরুন এখানে আমার বেকার অংশ আছে, এই বেকার অংশখানি কাটবো, কিভাবে কাটবেন আপনি? কাটার জন্য এখানে লেখা স্পেলটে ক্লিক করুন। ক্লিক করার পর আপনি কোন অংশখানি কাটতে চান, এই অংশখানি না এই অংশখানি? আপনি যেহেতু লেফটের অংশখানি কাটবো, কাটার জন্য এখানে লেখা আছে ডিলেট অপশনে ক্লিক করলে কিন্তু আপনার বেকার অংশখানি কেটে যাবে। এখানে কিন্তু এভাবে কিন্তু আপনি অডিও বা ভিডিও বা আপনার ফটো বেকার অংশখানি কাট করতে পারেন। লেফট সাইডে নিলে আপনার অডিওটা লাহালায় চলবে, আর রাইট সাইডে নেন তাহলে আপনার অডিওটা স্পিড বলবে। এইভাবে কিন্তু আপনি অডিও স্পিড বা স্পিড কমাতেও পারেন, বাড়াতেও পারেন। ফটোতে কিভাবে অ্যানিমেশন লাগাবেন? ফটোতে ক্লিক করার পর অ্যানিমেশন লেখা আছে, এখানে অ্যানিমেশন ক্লিক করবেন। এখানে বহুত অ্যানিমেশন আসবে, আপনার পছন্দ অনুযায়ী আপনি সিলেক্ট করে নেবেন। আপনি কোন অ্যানিমেশন নেবেন, এখানে অ্যানিমেশনে ক্লিক করুন। ক্লিক করার পর আপনার কোন অ্যানিমেশনটা লাগে, এইভাবে কিন্তু আপনি চেঞ্জ করতে পারেন। বা থার্ড ফ্লিপ আছে, এখানে দেখেন অ্যানিমেশনটা কিভাবে চেঞ্জ হয়ে যাবে। অ্যানিমেশন স্পিড এখান থেকে আপনি বাড়াতেও পারেন, কমাতেও পারেন। এবার আপনি যদি অ্যানিমেশন আপনার ফটো বা আপনার ভিডিওর স্পিডটা বাড়াতেও পারেন, কমাতেও পারেন। এটা করার পর এখানে ক্লিক করে দেবেন। তো আপনার কোন অ্যানিমেশনটা পছন্দ হয় সেই অ্যানিমেশনটা আপনি ক্লিক করবেন। আমি আমার অ্যানিমেশন নেওয়ার জন্য আমি একটা অ্যানিমেশন সিলেক্ট করবো। এখানে সিলেক্ট করার পর এখানে লেখা আছে অ্যাপ্লাই অল। আমি সবগুলোতে একটা অ্যানিমেশনই ব্যবহার করব। আপনি চাইলে আপনার ফটো বা ভিডিও অনুযায়ী আপনি অ্যানিমেশন বেলেগ রাখতে পারেন। আমি একটাই রাখলাম, অ্যাপ্লাই অলে ক্লিক করলাম। করার পরে এখানে কিন্তু আমার সবগুলো ফটোতে কিন্তু আমার একটা অ্যানিমেশন লেগে গিয়েছে। দেখেন, আমি একবার দেখে দিচ্ছি আপনাকে। এখানে ক্লিক করার পর এখান থেকে আপনি রেশিও সিলেক্ট করে নিতে পারেন। আপনি চাইলে এখান থেকে ফটো রোটেট করতে পারেন, এভাবে কিন্তু রোটেট করতে পারেন। ফটো রোটেট করে আপনি ভিডিও এডিট করতে পারেন। করার পর এখানে ডন করে দিন। আমার ফটো যেহেতু ঠিকই আছে, আমি রোটেট করলাম না। ট্রানজাকশন, আপনি চাইলে ফটোটা ট্রানজাকশন কিভাবে লাগাবেন? ট্রানজাকশন লাগানোর জন্য আপনার বহুত ট্রানজাকশন আছে এখানে। আপনি চাইলে বেসিক ভাবে লাগাতে পারেন। অনেকগুলো এফেক্ট আছে, আপনার ভিডিও বা ফটো অনুযায়ী আপনি এখানে ইফেক্ট লাগিয়ে নিতে পারেন। একটা ফটো ইফেক্ট লাগালেন, ইফেক্ট ক্লিক করার পর ফটো কিন্তু ইফেক্ট লেগে গেছে। আপনি চাইলে আপনার ভিডিও বা ফটোতে এইভাবে ইফেক্ট লাগাতে পারেন। আপনি চাইলে আপনার ফটোটা ফিল্টার করতে পারেন। ফিল্টার অর্থাৎ আপনার ফটোটার অল্প কালার দেখতে ভালো না, তার জন্য আপনাকে এখানে লেখা আছে ফিল্টার অপশনে আসতে হবে। আপনার ফটোটা ভালো দেখানোর জন্য আপনি কোন কালার নিতেছেন, এই কালার নিতেছেন, এই কালার, দেখেন কালার কিন্তু চেঞ্জ হয়েছে। এখানে বহুত কালার আছে, আপনি আপনার ভিডিও বা ফটো অনুযায়ী কালারটা সিলেক্ট করে নেবেন। আমি দেখাচ্ছি এখানে, দেখেন এভাবে কিন্তু কালার সিলেক্ট হয়েছে। কোন কালারটা পছন্দ হয়, এখানে বহুত কালার আছে, আপনার ভিডিও বা ফটো অনুযায়ী আপনি কালারগুলো সিলেক্ট করে নিতে পারেন। আপনি চাইলে অ্যাডজাস্ট করতে পারেন, এখানে ফটোর কালার করতে পারেন। এখানে আরো অপশন আছে কন্ট্রাস্ট, আপনি চাইলে এখান থেকে কন্ট্রাস্ট করতে পারেন।
এখানে বহুতগুলো অপশন আছে। এই ফটোটা কপি, আপনি ভাবতেছেন আমি এই ফটোটা কপি করে প্লাস করব, আমি দ্বিতীয়বার গ্যালারিতে গিয়ে ফটো এড করব না, তার জন্য আপনাকে এখানে লেখা আছে কপি। কপি অপশনে ক্লিক করলে কিন্তু আপনার ফটো একটা এড হয়ে গেছে। দেখেন ফটো একটা আছে না, আমার এখানে দুটো হয়ে গেছে। এইভাবে কিন্তু আপনি ফটো কপিও করতে পারেন। আপনি যদি আপনার ভিডিও ইফেক্ট লাগাতে চান, তাহলে ভিডিও, এখানে লেখা আছে ভিডিও ইফেক্ট, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে বহুত ইফেক্ট আছে, এই ইফেক্ট গুলো আপনি ভিডিওতে ইউজ করতে পারেন। ক্লিক করার পর এখানে কিন্তু ইফেক্ট লেগে গেছে দেখেন। তাহলে ক্যারেক্টার ইফেক্ট এখানে ক্লিক করুন, ক্যারেক্টার ইফেক্ট লাগাতে পারেন। এখানে বহুত ক্যারেক্টার আছে, এই ক্যারেক্টার গুলো ইফেক্ট লাগাতে পারেন। এখানে আমি এই ক্যারেক্টারটা সিলেক্ট করছি, সিলেক্ট করে অ্যাপ্লাই করে দিয়েছি। আপ- এইভাবে কিন্তু আপনি ক্যারেক্টার ইফেক্টও লাগাতে পারেন। ফটোতে মার্কস কিভাবে লাগাবেন? ফটো মার্কস লাগানোর জন্য মার্কস ফটোতে আপনি চাইলে আপনার ফটোটা এক সাইডে নিতে পারেন বা আপনার ভিডিওটা এক সাইডে নিতে পারেন। এর জন্য আপনাকে মার্কস অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে লিনার, মিরর, এখানে অনেক অপশন আছে মার্কসের। দেখেন এটা ক্লিক করলে এই ফটোটা আমি এখানে নিলাম। নেওয়ার পর আপনি চাইলে আপনার আপনি স্ক্রিন রেকর্ডিং করে রাখা ভিডিওটা এখানে লাগাতে পারেন। আর আপনার ভিডিও বা আপনার ফটোটা একসাথে রেখে দিলেন। এটি এখানে আপনার স্ক্রিন ভিডিওটা চলতে থাকলো, আর আপনার এখানে আপনার নিজের ভিডিওটা এখানে চলতে থাকবে। এইভাবে কিন্তু আপনি ভিডিও বা ফটোতে মার্কস লাগাতে পারেন। যে আপনার একটা ভিডিও গ্রিন স্ক্রিনের ভিডিও, সেই ভিডিওটার ব্যাকগ্রাউন্ড খেদাতে লাগে, তাহলে কিভাবে খেদাবেন? এর জন্য আপনাকে ক্রোমা অপশন আছে, ক্রোমা অপশনতে ক্লিক করতে হবে। ধরুন ধরুন আমি আপনাকে একটা দেখাচ্ছি এখানে গ্রিন স্ক্রিনের ভিডিওটা আপনার ব্যাকগ্রাউন্ড কিভাবে চেঞ্জ করবেন। এখানে এই ভিডিওটা আমি ক্লিক করছি, এখানে এই গ্রিন স্ক্রিনটা আছে, এই গ্রিন স্ক্রিনটা কিভাবে খেদাবেন তার জন্য আপনাকে ক্রোমা অপশনে যেতে হবে। ক্রোমা, এখানে লেখা আছে ক্রোমা, ক্রোমাতে ক্লিক করুন। ক্লিক করার পর এই ফুল সিনটা আর এইভাবে ঘোরালেই কিন্তু, এইভাবে করলে আপনার গ্রিন স্ক্রিনটা চলে যাবে। যাওয়ার পর এখানে ক্লিক করে দিন। ক্লিক করার পর অ্যাডজাস্ট করে নেন। এখানে এখানে এইভাবে অ্যাডজাস্ট করে নিন। এইভাবে কিন্তু আপনার গ্রিন স্ক্রিন ভিডিওর ব্যাকগ্রাউন্ড খেলাতে পারেন। কিভাবে লাগাবো? যে ভিডিও এডিটিং করার সময় বহুত টেক্সট লেখার প্রয়োজন হয়, সেই টেক্সটগুলো কিভাবে লিখবো এই অ্যাপটিতে। দেখেন টেক্সট লেখানোর জন্য আপনাকে ডাইরেক্ট এখানে লেখা আছে এড এড সাবটাইটেল, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনি কি লিখতে চান, আপনার ভিডিওর বিষয়ে আপনি কি লিখতে চান এখানে লিখে দেবেন। জাস্ট আপনাকে দেখানোর জন্য লিখতে আছে এখানে। এখানে লেখার পর ডাইরেক্ট আপনি আপনার এই টেক্সটটা আপনি এভাবে বাড়াতেও পারেন, কমাতেও পারেন। ক্লিক করার পর এখানে ক্লিক করে দেন। ক্লিক করার পর এখানে লেখা আছে টেক্সট সাউন্ড ইফেক্ট। আপনি চাইলে টেক্সটের সাউন্ড ইফেক্টও এখানে লাগাতে পারেন। এখানে অনেক সাউন্ড ইফেক্ট আছে। দেখেন এখানে লেখা আছে টেক্সট সাউন্ড ইফেক্ট, আপনি চাইলে টেক্সট সাউন্ড ইফেক্ট লাগাতে পারেন। যে ভিডিওর কিছু কিছু অংশ এমন হয় যে টেক্সট সাউন্ড ইফেক্ট লাগাতে হয়, তা আপনি টেক্সট সাউন্ড ইফেক্টের জন্য আপনার ব্ল্যাক কোথায় থেকে ডাউনলোড করা দরকার নেই। এখানে বহুত অপশন আছে, এখানে বহুত টেক্সট ইফেক্ট আছে, এই ইফেক্টগুলো আপনি লাগাতে পারেন। এই ইফেক্টগুলো সম্পূর্ণ ফ্রি। দেখেন এইভাবে কিন্তু আপনি টেক্সট ইফেক্ট লাগাতে পারেন। এখানে টেক্সটটা বাড়ানোর জন্য আপনাকে এইভাবে ক্লিক করে বাড়াতে হবে। এখানে একটা অপশন আছে দেখেন ফ্লিপ, এই ফ্লিপ অপশনে ক্লিক করলে কিন্তু আপনার ভিডিওর লেন্থ যত পর্যন্ত আছে আপনার ভিডিও শেষ পর্যন্ত যাবে। এখানে জাস্ট ক্লিক করলেই দেখেন টেক্সটটা অটোমেটিক চলে গেছে। এভাবে কিন্তু আপনার টেক্সটটা বাড়িয়ে নিতে পারেন। বেকার অংশ কিভাবে কাটবেন, কাটার জন্য এখানে লেখা আছে স্পেল্ট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কোন অংশগুলি কাটা লাগে সেই অংশটা ক্লিক করে দেন। ক্লিক করার পর এখানে লেখা আছে ডিলাট অপশনে ক্লিক করে দেন। ক্লিক করলে ডিলাট অপশনে ক্লিক করলে কিন্তু আপনার টেক্সটটা ডিলাট হয়ে যাবে, বেকার অংশগুলি ডিলাট হয়ে যাবে। টেমপ্লেট, আপনি চাইলে টেক্সট টেমপ্লেট ইউজ করতে পারেন। এখানে টেক্সট টেমপ্লেট, এখানে দেখেন টেক্সট টেমপ্লেট আছে, এখানে বহুত টেমপ্লেট আছে, টেক্সট টেমপ্লেট আছে এখানে দেখেন। এই টেক্সট টেমপ্লেট গুলো আপনি ইউজ করতে পারেন।
আপনার টেক্সটের ফন্ট কিভাবে চেঞ্জ করবেন? ফন্ট চেঞ্জ করার জন্য আপনাকে এখানে লিখেছে ফন্ট, ফন্ট অপশনে ক্লিক করতে হবে আপনাকে। এখানে অনেকগুলো ফন্ট আছে, এই ফন্টগুলো আপনি দেখে এখানে ফন্টগুলো চেঞ্জ করে নিতে পারেন। আপনার কোনটা ভালো লাগে সেটা নিয়ে আপনি এখানে ব্যবহার করতে পারেন। এখানে অনেক ফন্ট আছে। আপনি টেক্সট স্টাইল, আপনার টেক্সটটা ভালো দেখার জন্য স্টাইল ভাবে লিখবেন। কিভাবে লিখবেন? এখানে লেখা আছে স্টাইল, স্টাইল অপশনে ক্লিক করুন। ক্লিক করার পর আপনি চাইলে এখান থেকে কালার চেঞ্জ করতে পারেন টেক্সটের। দেখেন এইভাবে, এভাবে কিন্তু আপনার টেক্সটটা বাড়াতেও পারেন, কমাতেও পারেন। কি হয়, স্টক বাড়ানোর জন্য আপনার এখানে কালার আছে। আপনার টেক্সটটা আরো ভালো দেখানোর জন্য স্টক ভালো ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে অনেক কালার আছে, এই কালার গুলো দিয়ে আপনি টেক্সটের স্টক বানাতে পারেন। ক্লিক করে দেখেন টেক্সটের স্টক কিন্তু হয়ে যাবে এখানে। আমি জাস্ট এই কালার নিচ্ছি, বাড়াই দিলে টেক্সট স্টক হয়ে যাবে। টেক্সট স্টক হয়ে গেছে। আপনি টেক্সট ইফেক্টও এখান থেকে দিতে পারেন। এখানে অনেক টেক্সট ইফেক্ট আছে, কোন এইভাবে কিন্তু আপনার টেক্সট ইফেক্ট দিতে পারেন। আমি অনেকগুলো এখানে এফেক্ট আছে, এই এফেক্ট গুলো ভিতরে আপনার কোনটি পছন্দ হয় সেটি ব্যবহার করতে পারেন। এখানে টেক্সট ইফেক্ট কিন্তু লেগে গেছে আমার এখানে, টেক্সট ইফেক্ট গুলো লেগে গেছে। দেখেন টেক্সট ইফেক্ট কিন্তু এখানে লেগে গেছে, দেখেন টেক্সট ইফেক্ট কিন্তু লাগছে। এইভাবে কিন্তু আপনার টেক্সট ইফেক্ট লাগাতে পারেন। টেক্সট অ্যানিমেশন, আপনি চাইলে টেক্সট অ্যানিমেশন এখান থেকে করতে পারেন। টেক্সট অ্যানিমেশন এখানে বহুত অ্যানিমেশন আছে, আপনি এই অ্যানিমেশনটা দিবেন না এটা দিবেন, কোনটা দিবেন? এখানে অনেক অ্যানিমেশন আছে, সেই অ্যানিমেশন আপনার পছন্দ অনুযায়ী সিলেক্ট করে আপনার টেক্সট ইউজ করবেন। তারপর এখানে আমি জাস্ট এটা দিলাম, তারপর আপনাকে জাস্ট দেখাচ্ছে এখানে দেখেন টেক্সট। এভাবে কিন্তু আপনি টেক্সটের অ্যানিমেশন ইউজ করতে পারেন। আপনি চাইলে আপনার টেক্সটটা কপি করবেন কিভাবে, আপনার টেক্সটের ফাইলটা কিভাবে কপি করবেন, এখানে জাস্ট লেখা আছে কপি, কপি ফাইলে ক্লিক করলেই কিন্তু আপনার টেক্সটের কপি ফাইলটা হয়ে গেল। আমি আপনার দ্বিতীয়বার টেক্সট লেখার কোনো দরকার নেই, বা দ্বিতীয়বার অ্যানিমেশন, ট্রানজাকশন, টেক্সট ট্রানজাকশন বা আপনার কালার, স্টক, টেক্সট স্টক এসব চেঞ্জ করার কোনো দরকার নেই। ডাইরেক্ট জাস্ট কপি ফাইলে ক্লিক করে আপনি জাস্ট আপনার টেক্সটটা চেঞ্জ করতে হবে, বাস। আপনার দ্বিতীয় টেক্সটে কি লিখতেছেন সেটা চেঞ্জ করে দিলেই আপনার হয়ে যাবে। হওয়ার পর আপনি টেক্সটটা কোন জায়গায় রাখতেছেন সেই জায়গায় রাখা দিলেই হয়ে গেল। তো আমি এইভাবে কিন্তু আপনি কেওয়াই কাট অ্যাপ দিয়ে ভিডিও এডিটিং করতে পারেন। এই অ্যাপটা সবচেয়ে বেস্ট। ভিএন বা ইনশট অ্যাপ দিয়ে বাকিরা ভিডিও এডিট করেন, কিন্তু আপনি একবার এই অ্যাপটা দিয়ে এডিট করে দেখুন, অনেক অ্যানিমেশন, অনেক সেটিং আছে, যেগুলো সেটিং আপনি আপনার ভিডিওর কোয়ালিটি ভালো করতে পারেন। তো বন্ধুরা, আজকের ভিডিও এখানেতে শেষ করছি।